আমি গতকাল তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে সেই জুলের সূত্রের কিছু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আমরা দেখব। এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, সেই ফলটা কোথায় কোথায় হয়, মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে? যে কোনো বস্তুর ওপর বা কোনো বস্তুতে যদি তড়িৎ পাঠানো হয় তাহলে বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে, একে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়েছে, যেমন ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিক ফ্যান। এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এখানে কিন্তু কাজ করে। তো এই যন্ত্রগুলো কিভাবে কাজ করে, যেমন বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, এগুলো কিভাবে কাজ করে দেখো। এই যে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, এই যে যন্ত্রগুলো রয়েছে, বৈদ্যুতিক হিটার, তারপরে বৈদ্যুতিক ইস্ত্রি, ইস্ত্রি যেটা জামা কাপড় আমরা ইস্ত্রি করি যা দিয়ে, এগুলোতে একটা তারের কুণ্ডলী ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় নাইক্রোম তার। এটাকে কি বলা হয়? নাইক্রোম তার। এই নাইক্রোম তারটা কেন ব্যবহার করা হয় এবং এই নাইক্রোম তারটা কি সেটা আগে বলি। নাইক্রোম তার হলো লোহা, নিকেল ও ক্রোমিয়ামের একটি সংকর ধাতু। নাইক্রোম তার হলো লোহা, নিকেল ও ক্রোমিয়ামের একটি সংকর ধাতু। এই নাইক্রোম তারটার কাজ হলো কি? এই নাইক্রোম তারটি খুব উচ্চ রোধ বিশিষ্ট হয়, যার ফলে বেশি তাপ উৎপন্ন করে। এটি বায়ুর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? এটি বায়ুর সঙ্গে কোনো বিক্রিয়া করে না এবং এর গলনাঙ্ক অনেক বেশি হয়। অর্থাৎ নাইক্রোম তারকে গলাতে গেলে অনেক বেশি তাপের প্রয়োজন রয়েছে, গলনাঙ্ক খুব বেশি হয়। এই তিনটি কারণে নাইক্রোম তারকে কিন্তু বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। তাহলে প্রথম থেকে আবার বলি, নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি, যার জন্য এর রোধ বেশি, তার জন্য তাপ বেশি পরিমাণে উৎপন্ন হয়। 2 নম্বর পয়েন্ট, নাইক্রোম তার বায়ুর অক্সিজেনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। 3 নম্বর হচ্ছে নাইক্রোম তারের গলনাঙ্ক অত্যন্ত বেশি। এরপরে একটা কনসেপচুয়াল প্রশ্ন হলো, যদি কোনো নাইক্রোম তারকে ছোট করে কেটে দেওয়া হয় তাহলে কি হবে? কোনো নাইক্রোম তারকে যদি আমরা ছোট করে কেটে দেই, ছোট করে কেটে দিলে কি হবে বলো তো? ছোট করে কেটে দিলে তার দৈর্ঘ্যটা তো কমে যাবে, তাই না? আর দৈর্ঘ্য কমে যাওয়ার অর্থ কি? রোধ কমে যাওয়া। আর রোধ যদি কমে যায় তাহলে বেশি পরিমাণে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে এবং তার ফলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। বোঝা গেল? এরপরের প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব থেকে কিছু প্রশ্ন। বৈদ্যুতিক বাল্বটা তোমরা দেখেছো অনেকেই, অনেকেই কি সবাই দেখেছো। আমি কিন্তু এলইডি বাল্বের কথা বলছি না, ফ্লুরোসেন্ট ল্যাম্প যেটা দোকানে কিনতে পাওয়া যায়। দোকানে যে বৈদ্যুতিক বাল্বগুলো কিনতে পাওয়া যায়, আমি সেই বাল্বের কথা বলছি। ধরো এটা বৈদ্যুতিক বাল্ব, এরকম অনেকটা দেখতে হয়, তোমরা দেখেছো। তাহলে দেখো এই যে জিনিসটা, এখানে একটা তারের কুণ্ডলী রয়েছে না, এটাকে বলা হয় ফিলামেন্ট। এটাকে কি বলা হয়? ফিলামেন্ট। যদিও এই বাল্বগুলোকে ফ্লুরোসেন্ট বা ভাস্বর ল্যাম্প বলা হয়, এগুলো বিদ্যুৎ প্রচুর পরিমাণে কিন্তু টানে, বিদ্যুতের প্রয়োজন বেশি হয় এই বাল্বগুলোতে। তো এই যে ফিলামেন্টটা এখানে ব্যবহার করা হচ্ছে, ফিলামেন্টের একটি তার, এটি তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। এটি কি দিয়ে তৈরি হয়? ফিলামেন্ট তাহলে কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এই ফিলামেন্টের খুব রোধ বেশি হয় এবং এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, সেই জন্য এটা কি হয়? মানে উজ্জ্বল আলো সহ জ্বলে। গেল। কিন্তু বর্তমানে ফিলামেন্টটা তৈরি করা হচ্ছে উলফ্রেমাইট দিয়ে তৈরি করা হচ্ছে। বর্তমানে যে ফিলামেন্ট তৈরি করা হয় সেটা তৈরি করা হয় উলফ্রেমাইট দিয়ে। উলফ্রেমাইট হচ্ছে এক ধরনের সংকর ধাতু, উলফ্রেমাইট। তাহলে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন দিয়েই দেয় যে উলফ্রেমাইট কি,
পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিয়ে দিল যে উলফ্রেমাইট কি, তাহলে তোমরা কি বলবে বলো তো? উলফ্রেমাইট হলো লোহা, টাংস্টেন ও ম্যাঙ্গানিজের একটি সংকর ধাতু। এখানে কি ব্যবহার করা হয়? লোহা, উলফ্রেমাইটে আছে লোহা, টাংস্টেন, টাংস্টেন তো থাকবেই কারণ আগেই টাংস্টেন দিয়ে ফিলামেন্ট তৈরি করা হয়েছিল, আর হচ্ছে কি, আর হচ্ছে ম্যাঙ্গানিজের সংকর ধাতু, লোহা, টাংস্টেন ও ম্যাঙ্গানিজ। তাহলে দেখো এই ছোট ছোট কিছু প্রশ্ন আমরা এখান থেকে আলোচনা করলাম। এখান থেকে একটা প্রশ্ন যেমন উঠে আসছে যে বর্তমানে ফিলামেন্টের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উলফ্রেমাইট। উলফ্রেমাইট কি দিয়ে তৈরি? উলফ্রেমাইট লোহা, টাংস্টেন ও ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। এই ধরনের প্রশ্ন শর্ট কোশ্চেনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, বা শূন্যস্থান পূরণে আসতে পারে। এগুলো খুব ভালো করে পড়ে যাবে বা দেখে যাবে। আর এরপরে আমরা বৈদ্যুতিক ফিউজ, লোডশেডিং, শর্ট সার্কিট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো ভৌতবিজ্ঞানের নোটসের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো।